Assalamu alaikum wa rahmatullah. Welcome back to Friendly English. It's a new episode of Friendly English where we'll try to learn English through English newspaper. So the name of this episode is Learning English through English Newspaper. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ড ইংলিশের একটি নতুন এপিসোডে। আজকের যে এপিসোড এটা প্রথম এবং নতুন, কারণ আমরা এই এপিসোডগুলো ইংরেজি শেখার চেষ্টা করব ইংলিশ নিউজ আর্টিকেল থেকে। আমরা চেষ্টা করব নিয়মিত ইংলিশ আর্টিকেলগুলো আপনাদের জন্য পাবলিশ করতে, যাতে এখান থেকে আমরা প্র্যাকটিক্যালি ইংলিশ ব্যবহার করে করে ইংরেজি শিখতে পারি, ইংরেজির রিডিং ডেভেলপ করতে পারি, ভোকাবুলারি গেইন করতে পারি and so on. So দেরি না করে চলেন শুরু করি। First of all, I'd like to share my screen. It can take a bit of time. I hope you'll be a bit patient to be with us. So here it goes. I think you can see the screen clearly. Now let me share the plan of our today's episode. First of all, we will read out the article. Actually, it's half of the article, I should say. First, that's plain reading. Secondly, we'll try to read it out again to guess the meaning. And then we will get the meaning of some new words and vocabularies. And finally, we'll try to take a language sample that we can use in our everyday life. আজকের এই এপিসোডের প্ল্যানটা হচ্ছে, আমরা প্রথমে এই আর্টিকেলটা আমরা পুরোটা নিই, হাফ নিয়েছি। এটা আমরা শুধু পড়বো, প্লেন রিডিং করবো, যেখান থেকে আমরা শিখতে পারি হয়তো কিভাবে পড়তে পারি, আমরা সাউন্ড গুলো দেখতে পারি। এরপরে আমরা আরেকবার পড়বো, যেখান থেকে আমরা এটার মিনিং গেস করার চেষ্টা করব। তারপরে আমরা ডিকশনারি থেকে মিনিং নিব এবং আমাদের গেস করা মিনিং এর সাথে তার মিলাবো। এবং ফাইনালি আমরা এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ স্যাম্পল নেওয়ার চেষ্টা করব, যেটা আমরা আমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবো। So we can begin. Let's begin with the title. Neymar making a case for Brazil return. Star Sports report Tuesday, August 5, 2025. Neymar, once seen as the next big phenomenon coming out of Brazil, has fallen by the wayside due to recurring injury problems. Having plied his trade outside Europe for over 2 years now, Neymar remains a story of what could have been for Brazil supporters. Could the 33-year-old be getting another shot in the famous blue and yellow jersey? The forward certainly thinks so. Everyone knows what I'm capable of. I'm available and feel good. The decision of getting a call back by Carlo Ancelotti's Brazil is in the hands of the national team staff. Neymar said after a standout performance in Brazil's Serie A on Tuesday. So আমরা এইভাবে ধীরে ধীরে আমাদের রিডিংটা ইমপ্রুভ করতে পারি, যাতে আমার রিডিংটা, আমার সাউন্ড গুলো আমার স্পিকিং ডেভেলপ করতে সাহায্য করতে পারে। আমরা যখন রিডিং করবো অবশ্যই জোরে পড়বো, যাতে এটা আমার কানে শোনা যায়। সো এটা মেনিফোল্ড হেল্প আমাকে দিবে। এক হচ্ছে আমি রিডিং করছি, দুই হচ্ছে আমি লিসনিং করছি, আবার সেটা আমার ব্রেন সিনক্রোনাইজ করছে, একটা নতুন ব্রেনিং ক্রিয়েট করছে। প্লিজ আপনি যখন পড়বেন অবশ্যই এটা জোরে জোরে পড়বেন। এখন আমরা আবার একটু পড়বো এটা, এখান থেকে আমরা একটু দেখি নতুন ওয়ার্ড আপনার কাছে যেটা মনে হয় সেটা আমরা কিভাবে গেস করতে পারি। সো আমরা ভোকাবুলারি যখন নতুন পাবো তখনই আমরা লাভ দিয়ে ডিকশনারিতে চলে যাব। আমরা প্রথমে সেটার মিনিং গেস করার চেষ্টা করবো। সো আওয়ার টাস্ক ইজ টু গেস দ্য মিনিং। নেইমার মেকিং আ কেস ফর ব্রাজিল রিটার্ন। সো এখানে বাক্যটার শেষে দেখতে পাচ্ছেন আপনারা কোশ্চেন দেওয়া আছে, এটা বাক্য না টাইটেল। এটা পুরো সেন্টেন্স দেওয়া হয়নি, যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে আমরা বলতে পারি হয়তো ভার্ব একটা মিসিং আছে। মিসিংটা হচ্ছে ইজ নেইমার মেকিং এ কেস ফর ব্রাজিল রিটার্ন, এটা হতে পারে। নেইমার কি ব্রাজিলে ফিরে আসার জন্য একটা কেস করছেন, মেকিং এ কেস। এটা একটা গেস করি যে মেকিং এ কেস বলতে আসলে কি বোঝাচ্ছে। মেকিং এ কেস তাহলে কি নেইমার আবেদন করছেন, অথবা নেইমার কি কোনো আইনগত পদক্ষেপ দিচ্ছেন, কি গেস করছেন? কিপ ইট গেসিং। নেক্সট লাইন, আমরা প্রথম প্যারা থেকে শুরু করি। Neymar once seen as the next big phenomenon. নেইমার যাকে দেখা হতো এক সময়ের সব থেকে বড় ফিনোমিনান হিসেবে, কামিং আউট অফ ব্রাজিল, যিনি ব্রাজিল থেকে এসেছে, has fallen by the wayside. তিনি পড়ে গিয়েছেন ওয়েসাইডে ডিউ টু রিকারিং ইনজুরি প্রবলেমস। ডিউ টু তো আমরা জানি কারণে, রিকারিং ইনজুরি প্রবলেমস এর কারণে। সো গেস করেন রিকারিং মিনিংটা কি। হ্যাভিং প্লাইড হিজ ট্রেড আউটসাইড ইউরোপ, ইউরোপের বাইরে তার ট্রেডটা প্লাইড করে 2 বছরের বেশি সময় যাব। তাহলে প্লাইড
ট্রেড, এই মিনিং গুলোকে আমরা গেস করতে পারি। নেইমার রিমেইনস আ স্টোরি, নেইমার থেকে গিয়েছেন একটা গল্প অফ হোয়াট কুড হ্যাভ বিন, কি হতে পারতেন ফর ব্রাজিল সাপোর্টার্স, ব্রাজিলের সমর্থকদের জন্য। কুড দ্য 33-year-old be getting another shot? এই যে 33 বছর বয়স্ক তারকা আছেন, তিনি কি আরেকটা শট পেতে পারেন ইন ফেমাস ব্লু ইয়েলো জার্সি? এটা দিয়ে ব্রাজিলের যে জার্সি আছে সেটা বোঝানো হচ্ছে এটাতে। দ্য ফরওয়ার্ড সার্টেনলি থিংকস সো, এই ফরওয়ার্ড কিন্তু নিশ্চিতভাবেই তাই মনে করে। এভরিওয়ান নোজ হোয়াট আই এম কেপেবল অফ, প্রত্যেকেই জানে আমি কি করতে সক্ষম। দ্য ডিসিশন অফ গেটিং আ কল ব্যাক বাই কার্লো অ্যানচেলটি's ব্রাজিল ইজ ইন দ্য হ্যান্ডস অফ দ্য ন্যাশনাল টিম স্টাফ। তাহলে ডিসিশন অফ গেটিং এ কল ব্যাক পাওয়ার যে একটা সিদ্ধান্ত কার দ্বারা, কার্লো অ্যানচেলটি's ব্রাজিলের দ্বারা, ইজ ইন দ্য হ্যান্ডস অফ দ্য ন্যাশনাল টিম স্টাফ, সেটা হচ্ছে জাতীয় দলের স্টাফ যারা আছে তাদের হাতে আছে। নেইমার বলেছিলেন আফটার স্ট্যান্ড আউট পারফরমেন্স। তো স্ট্যান্ড আউটের মিনিংটা গেস করেন। একটা স্ট্যান্ড আউট পারফরমেন্সের পরে ইন ব্রাজিল সিরিয়ে এ অন টিউসডে, ব্রাজিলের সিরিয়ে এ এটা একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে তিনি একটা স্ট্যান্ড আউট পারফরমেন্স করে টিউসডেতে এই কথাটা বলেছেন। তাহলে এখন চলেন আমরা মিনিং যেগুলো গেস করার চেষ্টা করেছি সেই মিনিং গুলো একটু নিয়ে নিই। ফার্স্ট অফ অল আমরা ক্যাটাগরিক্যালি যাব ভোকাবুলারি গুলোতে। ফর এক্সাম্পল ফার্স্ট উইল ট্রাই নাউনস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, এইভাবে যাব। সো আমরা নাউন গুলো একটু দেখি। নাউন বলতে কি মিন করা হয় আপনারা সবাই জানেন। নাউন হচ্ছে নেমস অফ থিংস, অ্যানিমালস, প্লেসেস, অফ সিম্পলি নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। সো হিয়ার ইউ হ্যাভ দ্য ফার্স্ট নাউন ইজ ফিনোমেনন। এটার উচ্চারণটা একটু দেখতে পারেন, ফিনোমেনন। এখানে কিন্তু আইপিএ মানে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট অনুযায়ী সাউন্ডটা দেওয়া আছে ফিনোমেনন। ফিনোমেনন এর মানে হচ্ছে ঘটমান বিষয় বা দৃষ্টিগোচর কোনো ঘটনা বা বিষয়কে ফিনোমেনন বলা। আমরা যখন শিখবো এটাকে অবশ্যই এটার সাথে আমরা একটা ফ্রেজ বা সেন্টেন্স শিখে ফেলবো। ফর এক্সাম্পল, দ্য সাইক্লোনস আর আ ন্যাচারাল ফিনোমেনন। দ্য সাইক্লোনস আর আ ন্যাচারাল ফিনোমেনন। দেন উই হ্যাভ ইনজুরি। সো ইনজুরি মানে হচ্ছে আঘাত, ফিজিক্যাল হার্ম অফ ড্যামেজ, এটাও একটা নাউন। এটার জন্য একটা সেন্টেন্স হতে পারে হি couldn't play due to a leg injury. Trade. ট্রেড বলতে আমরা সাধারণত মিন করি পেশা বা ব্যবসা। এটা কিন্তু ট্রেড না, ট্রেড পেশা বা ব্যবসা, অকুপেশন অর বিজনেস। ফর এক্সাম্পল, হি লার্নড দ্য কার্পেন্টার্স ট্রেড ফ্রম হিজ ফাদার। সে তার বাবার কাছ থেকে কার্পেন্টারের যে বিজনেসটা আছে বা পেশাটা আছে এটা সে শিখেছে। কার্পেন্টার, কার্পেন্টার মানে কি? যিনি আমাদের ফার্নিচার গুলো বানিয়ে দেন। সো কল ব্যাক, পুনরায় ডাক, ইনভিটেশন টু রিটার্ন। An actor received a callback from for a second audition. এরপর আছে শট। শট দিয়ে এখানে বোঝাচ্ছিল লাথি মারা না কিন্তু। সো এখানে বোঝাচ্ছে এটা সুযোগ, সুযোগ বোঝাচ্ছে। লাইক হি টুক আ শট এট দ্য গোল। সে গোল পোস্টের দিকে একটা পদক্ষেপ নিয়েছিল বা একটা সুযোগ চেষ্টা করেছিল। এরপরে ছিল আমাদের জন্য ওয়েসাইড, যেটা আমরা গেস করার চেষ্টা করেছিলাম। ওয়েসাইড দিয়ে সাধারণত পথের পার বা পথের পার্শ্ব অংশটাকে বোঝায়। দ্য এজ অফ আ রোড। এক্সাম্পল হতে পারে, সেন্টেন্স হতে পারে এটা দিয়ে, ফ্লাওয়ার্স গ্রু অ্যালং দ্য ওয়েসাইড। এন্ড দেন উই হ্যাভ ফল বাই দ্য ওয়েসাইড। ফল বাই দ্য ওয়েসাইড এটা কিন্তু একটা ফ্রেজ, কখনো কখনো একটা চাঙ্ক পুরোটা আমাদের শিখতে হয়, যে চাঙ্কের আলাদা মিনিং থাকে। সো ফল বাই দ্য ওয়েসাইড মানে হচ্ছে থেমে যাওয়া। আপনি একটা প্রচেষ্টা নিচ্ছেন কিন্তু থেমে গিয়েছে। সো আই এম ট্রাইং বাট I was trying but I fell by the wayside. আমি চেষ্টা করছিলাম কিন্তু পরে আমি থেমে গিয়েছিলাম। আমি রাস্তার পাশে পড়ে গিয়েছিলাম, এই সেন্সটা আসবে না, বরং আসবে আমি থেমে গিয়েছিলাম। সো আমরা অ্যাডজেক্টিভ যাওয়ার আগে, ভার্বে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই আরেকটা ফ্রেজ আমরা মিস করে গিয়েছি, যেটা টাইটেলে ছিল, মেক এ কেস। মেক এ কেস। সো মেক এ কেস বলতে এখানে বোঝাচ্ছিল, বা সবসময় এটা এরকমই বোঝায়, নিজের পক্ষে যুক্তি বা প্রমাণ উপস্থাপন করা। যাক, এখন আমরা কিছু ভার্ব দেখে নিতে পারি যেগুলো আমাদের মিনিংকে শানিত করবে, বোঝাকে আরো ভালো করবে, কম্প্রিহেনশন ডেভেলপ করবে এই টেক্সটে। সো ফার্স্ট ওয়ান ইজ প্লাই, PLY। প্লাই মানে হচ্ছে চর্চা করা বা চালানো। চর্চা করা বা চালানো। লাইক হি প্লাইজ হিজ ট্রেড অ্যাজ এ কার্পেন্টার। সে কার্পেন্টার হিসেবে সে তার পেশা চালিয়ে যায়। নেক্সট ওয়ান, রিমেইন। রিমেইন মানে হচ্ছে থাকা। এক্সাম্পল সেন্টেন্স কি হতে পারে? হি রিমেইন সাইলেন্ট ডিউরিং দ্য মিটিং। সে মিটিং এর সময় সাইলেন্ট ছিল। ফিল আমরা সবাই জানি, ফিল মানে অনুভব করা। আই ফিল হ্যাপি, আই ফিল ফাইন, সামথিং লাইক দ্যাট। নো মানে জানা, টু বি অ্যাওয়ার অফ সামথিং। আই নো দ্য অ্যান্সার টু দ্যাট কোয়েশ্চেন। আমি প্রশ্নের উত্তরটা জানি। এখানে আরো কিছু অ্যাডজেক্টিভ ছিল, আমরা দেখে নেই। সো অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো নাউন বা প্রোনাউনকে ব্যাখ্যা করে। এর আগে আমরা ভার্ব শেষ করলাম। ভার্ব কোনগুলো?
ভার্ব গুলো সাধারণত স্টেট অফ বিং দেখায়, পজিশন দেখায় বা অ্যাকশন দেখায়। ভার্ব গুলো হচ্ছে আহ কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা বা কোনো কিছু করা বোঝায়। তারপর অ্যাডজেক্টিভ গুলো এগুলো সাধারণত নাউন বা প্রোনাউনকে ব্যাখ্যা করে। এক কথায় তারা নাউন বা প্রোনাউনকে বিশ্লেষণ করে বা তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তো প্রথম যেটা ছিল রিকারিং, রিকারিং, যে ঘটনাটা বারবার ঘটে সেটাকে আমরা বলি রিকারিং। she has a recurring nightmare, she has a recurring nightmare. So তার বারবার নাইটমেয়ার হচ্ছে, দুঃস্বপ্ন দেখছে সে। That means she has a recurring nightmare. Famous, famous মানে হচ্ছে খ্যাতনামা। He is a famous actor, he is a famous actor. Available, সহজলভ্য, ready for use or accessible. The book is available in the library. বইটা লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে সেটাই available. Then capable, cap, আমরা এটাকে ক্যাপেবল বললে ভুল হবে, এটা উচ্চারণ হবে capable, capable. So she is capable of solving the problem. সেই সমস্যাটা সমাধান করতে সক্ষম। And then finally আমাদের একটা আরেকটা অ্যাডজেক্টিভ বাকি রয়েছে, স্ট্যান্ড আউট। So stand out মানে হচ্ছে অসাধারণ, চোখে পড়ানো। His performance was a standout moment. তার যে পারফরমেন্সটা ছিল সেটা ছিল অসাধারণ একটা মুহূর্ত। এখন আমরা চলেন একটু অ্যাডভার্বে যাই। অ্যাডভার্ব গুলো কি করে থাকে? তারা সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে ব্যাখ্যা করে। Certainly, certainly মানে নিশ্চিতভাবে। She certainly knows what she is doing. সে নিশ্চিতভাবে জানে সে কি করছে। সো এই ওয়ার্ড গুলোকে আমরা শিখে ফেলার পরে এখন আমরা আরেকবার ট্রাই করতে পারি যে আমরা মিনিংটা বুঝতে পেরেছি কিনা। সো লেটস ট্রাই। নেইমার মেকিং এ কেস ফর ব্রাজিল রিটার্ন। তাহলে আমরা বলতে পারি ইজ নেইমার মেকিং এ কেস ফর ব্রাজিল রিটার্ন। তাহলে নেইমার কি যুক্তি দিচ্ছেন বা তার নিজের পক্ষে যুক্তি দিচ্ছেন ব্রাজিল দলে ফেরার জন্য? নেইমার ওয়ান্স সিন, নেইমার যাকে একসময় দেখা হতো as the next big phenomenon, যাকে সব থেকে বড় পরবর্তী একজন তারকা। ফিনোমিনন মানে এখানে ঘটনা না বলে আমরা কনটেক্সচুয়ালি বলতে পারি তারকা। ব্রাজিলের একজন তারকা বলে যাকে বিবেচনা করা হতো, যাকে একসময় দেখা হতো, has fallen by the wayside. সে থেমে গিয়েছে। আমরা বলেছিলাম fall by the wayside মানে কি? থেমে যাওয়া, থমকে যাওয়া। সে থেমে গিয়েছে due to recurring injury problems. কিসের কারণে? বারবার ঘটে যাওয়া আঘাতের ঘটনার কারণে, ইনজুরির প্রবলেমের কারণে। Having plied his trade outside Europe, তাহলে তার ট্রেড মানে কি? তার খেলা, তার পেশা। তার পেশা বা খেলাটা ইউরোপের বাইরে চালিয়ে গিয়ে, হ্যাভিং প্লাইড মানে চালিয়ে গিয়ে, কয় বছর? ফর ওভার 2 years, 2 বছর চালিয়ে যাওয়ার কারণে বা চালিয়ে গিয়ে নেইমার রিমেইনস এ স্টোরি। নেইমার একটা গল্প থেকে গিয়েছেন। কিসের গল্প? অফ হোয়াট কুড হ্যাভ বিন, কি হতে পারতেন, ফর ব্রাজিল সাপোর্টার্স, ব্রাজিলের সমর্থকদের জন্য। Could the 33-year-old be getting a shot, getting another shot? এই 33 বছর বয়স্ক তারকা কি আরেকটা সুযোগ, শট মানে এখানে সুযোগ পেতে যাচ্ছেন? ইন দ্য ফেমাস ব্লু অ্যান্ড ইয়েলো জার্সি, বিখ্যাত নীল হলুদ জার্সিতে, ব্রাজিলের জার্সি যেটা মেন করছে। দ্য ফরওয়ার্ড সার্টেনলি থিংকস সো। এই যে আমাদের ফরওয়ার্ড আছেন, ইনি কিন্তু নিশ্চিতভাবে এটা মনে করে। এভরিওয়ান নোজ হোয়াট আই এম কেপেবল অফ। প্রত্যেকেই জানে, তিনি বলছেন, প্রত্যেকেই জানে আমি কি করতে সক্ষম। আই এম অ্যাভেইলেবল, আমাকে পাওয়া যাবে। এন্ড আই ফিল গুড, আমি ভালো অনুভব করছি, মানে আমি ফিজিক্যালি ফিট। The decision of getting a call back, তাহলে একটা ফিরতি ডাক পাওয়া by Carlo Ancelotti's ব্রাজিলের কাছ থেকে is in the hands of the national team staff. সেটা হচ্ছে জাতীয় দলের স্টাফ যারা আছে, স্টাফ মানে এটা সাধারণত কর্মীকে বোঝায়, এখানে কর্মকর্তা বোঝাচ্ছে। কর্মকর্তা যারা আছে তাদের হাতে এটা। Neymar said after a standout performance in Brazil's Serie A on Tuesday. নেইমার এই কথাটা বলেছেন, কখন বলেছেন? ব্রাজিলের সিরিয়ে এ টুর্নামেন্টের একটা অসাধারণ কৃতিত্ব দেখানোর পরে, টিউসডেতে যখন তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন, তখন তিনি এটা দেখিয়েছেন। সো আমরা এখান থেকে আমাদের কম্প্রিহেনশনটা একটু বোঝার চেষ্টা করলাম বা কম্প্রিহেনশনটা কমপ্লিট করে ফেললাম। এটা আমি আবারও চাইলে আমাদের উচিত যে আরো 3-4 বার এটাকে রিড আউট করা। এখন এখানে একটা সেন্টেন্স দেখেন, ফ্রেজ দেখেন, what could have been। আমরা এইটাকে নিয়ে দেখি আমরা স্পোকেন আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো নাও উই আর মুভিং টু ল্যাঙ্গুয়েজ টেক অ্যাওয়ে সেকশন। আমরা ল্যাঙ্গুয়েজ টেক অ্যাওয়েতে চলে যাচ্ছি। এখান থেকে যে স্ট্রাকচারটা আমরা নিচ্ছি সেটা আমাদের স্পিকিং এ আমরা ব্যবহার করার চেষ্টা করব। সো হোয়াট কুড হ্যাভ বিন, এই স্ট্রাকচারটা মূলত হচ্ছে কুড হ্যাভ প্লাস B3। এর সিমিলার একটা স্ট্রাকচার আছে শুড হ্যাভ প্লাস B3, কুড হ্যাভ প্লাস B3, শুড হ্যাভ প্লাস B3, মানে কুড হ্যাভ বসাবেন, এরপরে আরেকটা ভার্বের B3 বসাবেন। যেমন আমরা এখানে দিয়েছি কুড হ্যাভ গন, আর আরেকটা হচ্ছে শুড হ্যাভ ডান। সো কুড হ্যাভ প্লাস B3, এটা দিয়ে কি বোঝায়? কুড হ্যাভ গন যেমন এখানে আছে, এটা দিয়ে বোঝায় অতীতের সম্ভাবনা, যেটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। লাইক আই কুড হ্যাভ গন, আমি যেতে পারতাম, তার মানে আমি যাইনি।
আবার শুড হ্যাভ ডান, এটা দিয়ে কি বোঝায়? অতীতের কোনো অব্লিগেশন, নৈতিক অব্লিগেশন, মানে আমাকে 100% অব্লিগেশন ছিল না, মানে আমার করা উচিত ছিল কিন্তু আমার হয়নি। ফর এক্সাম্পল, আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল কিন্তু এটা আমি করিনি। তো এই দুই ধরনের কথা বলার জন্য, যে আমি এটা করতে পারতাম, করা হয়নি, আমার এটা করা উচিত ছিল, করিনি, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? কুড বা শুডের পরে হ্যাভ প্লাস বি থ্রি ব্যবহার করতে পারি। চলেন আমরা এক্সাম্পলে দেখে আসি। কুড হ্যাভ বলেছিলাম আমরা, কুড হ্যাভ বি থ্রি দিয়ে অতীতে কিছু করার সম্ভাবনা বা ক্ষমতা ছিল কিন্তু করা হয়নি। এটা বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে করতে পারতাম কিন্তু করা হয়নি, এই সেন্সটা উজ্জ্ব থাকে। উদাহরণে আমরা যেটা দেখতে পাচ্ছি, আই কুড হ্যাভ কলড ইউ বাট আই ফরগট, আমি তোমাকে ফোন করতে পারতাম, করা হয়নি, কারণ কি আমি ভুলে গিয়েছিলাম। শি কুড হ্যাভ বিন আ ডক্টর, সে একটা ডাক্তার হতে পারতো, তার মানে কি সে ডাক্তার হয় না। সো আই কুড হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম, আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার, আই এম আ টিচার। আই কুড হ্যাভ বিন আ পাইলট, আমি পাইলট হতে পারতাম। সো আপনি এভাবে কিছু সেন্টেন্স গুলোকে আপনি ড্রিল করতে পারেন, যেটা আপনার ফ্লুয়েন্সিকে বাড়াবে। নেক্সট ওয়ান দেখেন, শুড হ্যাভ প্লাস বি থ্রি, যেটার অর্থ দাঁড়াচ্ছে অতীতে কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, আপনি এটার জন্য একটু অনুশোচনা আছে আপনার, আর করা হয়নি, সেটা আপনি বলতে চাচ্ছেন। তো বাংলা অর্থ দাঁড়াবে কি? আমার এটা করা উচিত ছিল, আমার এটা দেখা উচিত ছিল, আমার এটা যাওয়া উচিত ছিল এই জায়গায়। তো এই ধরনের মিনিং গুলো দাঁড়াবে। আমরা এক্সাম্পলে দেখি, ইউ শুড হ্যাভ টোল্ড মি দ্য ট্রুথ, তোমার উচিত ছিল আমাকে সত্য কথাটা বলা, তার মানে তুমি সত্য কথাটা বলো নাই। দেন আমাদের আছে কি, আই শুড হ্যাভ স্টাডিড মোর ফর দ্য এক্সাম, আমার পরীক্ষার জন্য আরো বেশি লেখাপড়া করা উচিত ছিল, তার মানে আমি পরীক্ষার জন্য বেশি লেখাপড়া করিনি। সো এভাবেই আমরা ব্যবহার করতে পারি শুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস বি থ্রি, যেগুলো আমাদের কথা বলার কনফিডেন্সটা অনেক বাড়িয়ে দিবে। এটার জন্য আপনাকে অবশ্যই বাসায় একটু ড্রিল প্র্যাকটিস করতে হবে, আর আপনি চাইলে এই আর্টিকেলটাকে আবার রিড আউট করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইম বিং টুডে। আজকের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আরেকটা কথা বলতে চাই এট দ্য এন্ড, যে দিস টাইপ অফ এপিসোড ইজ স্পেশালি হেল্পফুল for the students of class 9, 10, 11, 12, and BCS candidates, or any job candidates, and any types of students or job holders who are interested to keep their English updated, and as a part of their daily reading, you can go through this type of episodes. You're welcome to our next episodes. So stay connected, stay tuned. Assalamu alaikum wa rahmatullah.